তো আমি এখন আটাটা ঢেলে নিব, কারণ এটা আমার নিত্যদিনের সঙ্গী, প্রতিদিন সকাল হলে লাগে। তো ঢেলে রাখলে আর টেনশন থাকে না ঢালার। তো ওই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আছি ভালোই। তো শীত তো চলে এসছে, অনেক ভয়াবহ শীত ঢাকা এখন। তো এই তো সকাল সকাল ঘরদোর গুছগাছ করে নিব। তো এখন বিছনাটা ঝাড়বো, ঘরদোর ঝাড় দেবো। আর এত ধুলা কোত্থেকে আসে আল্লাহ পাক জানে, জানি না। তো এই তো এখন একটু রান্নাঘরে কাজ আছে, মাছ আনা হয়েছে, সেই মাছগুলি কাটতে হইব। তো ঘরটা একটু ঝাড়টা দিয়ে নিলাম। আর ধুলা, প্রচুর ধুলা। ধুলা আসলে কোত্থেকে আসে ফ্ল্যাট বাসায় জানি না। তো এই তো এখন চিংড়ি মাছগুলি কাটবো। মাছগুলি কিন্তু বড় বড়ই ছিল, কিন্তু বেশি না, অল্প কিছু মাছ। তো মাছ বাজার তো আনা হয়ে গেছে, আরও কিছু মাছ আছে ফ্রিজে, এখনও কাটা বাকি হয় নাই। প্রায় 2 কেজির মতো শিং মাছ আছে, জেতা ছিল বলে ওগুলো আমি ডিপে রেখে দিয়েছি। তো পরে কাটবো আর কি, যখন কাটি তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো মাছগুলি কাইটে নিলাম। আর আমি মাছ কিন্তু বক্সেই রাখি, আমি পলিথিনে রাখি না, কারণ পলিথিনে রাখলে পানিতে দেখা যায় কি ফ্রিজ নষ্ট হয়ে যায়, তো ভালো লাগে না। তো আর আসলে ভিডিওর কথা কি বলবো, ভিডিও হয়ে গেছে এখন রাক্ষসের গল্পের মতো। তো ওই যে এক রাখাল জঙ্গলে কাঠ কাটতো আর বলতো, প্রতিদিন বলতো বাঘ আসছে বাঘ আসছে। তো মানুষ যাইতো দৌড়ে ওকে বাঁচানোর জন্য। তো যাই দেখতো আসলে বাঘ নাই, তো হাসতো আর বলতো এমনি দুষ্টামি করছি। তো সবাই বলতো একদিন বাঘ ঠিকই আসবে, তখন আর তোমার কেউ ধরতে আসবে না, কারণ সবাই তুমি খালি দুষ্টামি করো। যখন সত্যিকারে আসলে বাঘ আসবে তখন আর মানুষ মনে করবে তুমি দুষ্টামি করো। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, ভাবি ভিডিও প্রতিদিনই মানুষ দেখবে দেখবে, কিন্তু আসলে ভিডিও দেখে না, কেন দেখে না জানি না। তো সেই দিনে একটা আপু, মুর্শিদ আপু, বলল যে ভিডিও আসলে অনেকের ভিডিও, কিছু ভিডিও আছে যে কিছুই নেই, তারপর হাজার হাজার লোক দেখে। তা আসলে এটা মানুষের ব্যাপার, মানুষ কখন দেখবে মানুষের মনের ব্যাপার, কিছুই আসলে বলার নাই। তো মানুষের যখন ইচ্ছা হবে সে তখনই দেখবে। আর ভালো লাগার মতো কিছু করতে পারলে অবশ্যই দেখতো, হয়তো আমাদের ভিডিও ওরকম কিছু হয় না তাই মানুষ দেখে না। আর যারা ভালোবেসে দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল তাদের জন্য। তো এই তো আজকে রান্না করব খিচুড়ি, আজকে শর্টকাট রান্না করব। তো আসলে আমরা ঘরের বউরা, মারা, মেয়েরা বা যাই রান্না করি, যাই থাক, শর্টকাট কিছু দিয়েও কিন্তু আমরা মজার রেসিপি করতে পারি। তো আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, আর শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা করব। তো আজকে শর্টকাট করব। তো শীতের দিনে কিন্তু গরম গরম খিচুড়ি ভালো লাগে। তো বাসায় মেহমান আসছিল, তারা থাকাকালীন আর রান্না করতে পারিনি, গ্যাস ছিল না, রান্না করতে করতে 10টা বেজে গেছে। তো তারা যাওয়ার পরই রান্না করছি, তো এই জন্য আর খাওয়াই দিতে পারি নাই। এই তো লাল লাল করে ভর্তা করবো আজকে, ধনিয়া পাতা দিয়ে। শুকনা মরিচের ভর্তা করব না, শুকনা মরিচের ভর্তাটা অবশ্য তোমাদের ভাইয়া পছন্দ করে না, উনি কাঁচা মরিচের ভর্তাটাই পছন্দ করে। তো এই তো, তো ধনিয়া পাতার ভিতরে এখানে আমি জলপাই দিয়ে ভর্তা করব। তো আমরা কিন্তু ধনিয়া পাতা ভর্তাতে জলপাই দিই, একটু টক টক লাগে, ভালো লাগে। তো আসলে সবাই তো একরকম পছন্দ করে না, এক একজনের খাওয়ার স্বাদ এক এক রকম, এক একজনের কাজের ধরন এক এক রকম। তো এই তো এখন ধনিয়া পাতাটা টাইলে আনি। তো মনে চাই কি আসলে ভিডিওই করবো না, আবার ভাবি যাক হতাশ হওয়ার কিচ্ছু নাই, কারণ ভালো লাগে, ভালো লাগার জায়গা আমার ভিডিও করতে আমার খুব ভালো লাগে, তো ভিডিও করি। তো আসলেও চাই না আল্লাহ পাক কখন মুখের দিকে তাকাবে। আল্লাহ হলো মহান, মহান দয়ার সাগর, তো উনি চাইলে যে কোনো সময় কিছু করতে পারে। তো মেয়েরা বলে আম্মু বাদ দাও বাদ দাও, তারপর তোমাদের ভাইও বলে বাদ দাও, তো বলছে বাদ তো দিব, দেখি আল্লাহ পাক আর কতদিন। আর কারণ কি মায়া লাগে, এটা ছাড়তেও ইচ্ছা করে না। আর অনেক দিন যাবত আছে এটার সাথে লাইগা, তো দেখি আল্লাহ পাক কী করে, আল্লাহর উপর ভরসায় আছি। তো যখন চাইবে আল্লাহ অবশ্যই কিছু একটা করবে। তো এই তো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন সবজিটা দিয়ে দিব। আর যেহেতু বেগুন, সিম, মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াটা আর বেগুনটা কিন্তু গলে যাবে, এই জন্য আমি একটু ভাইজা নিছি। তো খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমাদের ঘরে নিহার খিচুড়ির উপর ওর আর কিছু ভালো লাগে না, ও খিচুড়িটা খুব পছন্দ করে। তো ওর জন্য আসলে খিচুড়ি রান্না করা হয় 2 দিন পর পর। তো একদিন রান্না করলে ও 2 দিন খায়, ওর জন্যই বেশিরভাগ পছন্দ করে, ও পছন্দ করে। তো এই তো এখানে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা করছি। তো ভাগ্নি আসছিলো, ভাগিনা বউ আসছিলো, ওদেরকে খাওয়াইতে পারি নাই, কারণ তখন গ্যাস ছিল না। তো রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো এখানে আমার রান্না বাড়া শেষ, একটু পরিষ্কার করে নিতেছি। আর যেহেতু টাইলস একটু প্রতিদিন একটু পরিষ্কার করতে হয়, সাদা টাইলস তো, আর শীতের দিন একটু ধুলাবালিটা বেশি হয়। আর সাদা জিনিস প্রতিদিন পরিষ্কার না করলে দেখা যায় কি একদিন না করলে তারপর দিন হয় বেশি কষ্ট। ছোট জায়গা, অল্প কষ্টতে হয়ে যায়, অল্প নোংরা অল্প কষ্ট, বেশি নোংরা বেশি কষ্ট হয়। তো এই তো একটু পরিষ্কার করে নিলাম। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে কাজ করতেও ভালো লাগে। আর রাত্রে পরিষ্কার করে রাখলে সকালে উঠে দেখা যায় পরিষ্কার খুব ভালোই লাগে।